যানজট শহরে যদি আপনি ঘুরে বেড়াতে চান পরিবার নিয়ে, তাহলে আমি বলবো গাজীপুরের সাফারি পার্ক। সারাদিন পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য সাফারি পার্ক হচ্ছে বেস্ট একটা জায়গা, যেটার মধ্যে হচ্ছে আপনার ন্যাচারাল। আমার তো ভীষণ ভালো লাগছে। আর পরিবার নিয়ে বেস্ট একটা জায়গা হচ্ছে সাফারি পার্ক, সারাদিন ঘোরার জন্য বেস্ট একটা প্লেস। চলুন সাফারি পার্ক সম্পর্কে কিছু জেনে আসি। এটা হচ্ছে গাজীপুর জেলার শিবপুর উপজেলা মাওনা ইউনিয়নে অবস্থিত। ঢাকা ময়মনসিংহ সড়কে 40 কিলোমিটার, বাগের বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিম দিকে হচ্ছে সাফারি পার্কটা হচ্ছে অবস্থিত। আর এটা ঢাকা থেকে যেভাবে যাবেন, গাজীপুরের যে কোনো একটা বাসে উঠবেন, ওঠার পর গাজীপুর চৌরাস্তা নামার পর ওখান থেকে চৌরাস্তা যে কোনোভাবে যাইতে পারবেন। সাফারি পার্ক বললেই নিয়ে যাবে। আর আমি হচ্ছে ভাইকে নিয়ে ওভারে গেছি, যার কারণে আমি সঠিক লোকেশনটা দিতে পারি নাই। এখানে সবচেয়ে ভালো লাগবে সাফারি পার্কের যে গেটটা, আর আশেপাশে খালি প্লেসগুলো এত বেশি ছিল। আর আমরা যাইতে যাইতে সন্ধ্যা করে ফেলছি, যার কারণে পুরা সাফারি পার্ক দেখার ইয়েটা হয়নি। ইনশাল্লাহ নেক্সট আবার যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এতক্ষণ সবাই বুঝে গেছেন যে হচ্ছে আমি কি নিয়ে ভিডিও করতেছি। আজকে আপনাদেরকে সাফারি পার্ক ঘুরে দেখাবো। পুরাটা ঘোরা আমার পক্ষে সম্ভব হয়নি, তাই হচ্ছে পুরাটা দেখাতে পারবো না। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সাফারি কোর। আর যে ছোট ছোট রাস্তাগুলো যাচ্ছে না, এগুলো অনেক বেশি সুন্দর। সাফারি পার্কের মূল আকর্ষণ হচ্ছে এগুলো। আর এখানে ছিল তথ্য শিক্ষা কেন্দ্র। এছাড়া এখানে রয়েছে আকর্ষণীয় মোরাল মডেল সজ্জিত প্রধান ফটক, ফোয়াল লেক, প্রশাসনিক ভবনগুলোর পাশাপাশি আরও রয়েছে ডিসপ্লে ম্যাপ, পার্ক অফিস, তথ্য কেন্দ্র, বিশ্রামাগার, ডরমেটিক, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, ইকো রিসেপ্ট। আমরা আজকে শুধু দেখবো হচ্ছে মিনি বাসে করে যে বাঘ ছুটাছুটি করে তা দেখবো। চলেন দেখে আসি যে হচ্ছে আসলে কি হচ্ছে বাসের পাশে বাঘ আসে। বাসের সিটগুলো ছিল অনেক ভালো। তারপর আমরা আফ্রিকার জঙ্গলে ঢুকে যাই। ঢুকে মাত্র প্রথমে জেব্রাটা দেখি, তারপরে এদিক দিয়ে বানর দেখি। সবগুলা মানে হচ্ছে বাসের আশেপাশে আসতেছে। আরও কত ভিডিও ক্লিপ আবার হারাই গেছে, এগুলো আমি অ্যাড করতে পারি না, সরি। তারপরে এখানে হচ্ছে গন্ডারের মতো এগুলো দেখতে। সবগুলো পানির নাম আমি জানি না, কিন্তু আমি এ পাশে থেকেও তখন ওই পাশে মানে ভাই যে পাশে বসছে ওই পাশে আরও ভালো দেখা গেছিল, মানে বাঘ দেখা গেছে। মানে কত বড় যে এটা এরিয়া, আর হচ্ছে দেখে মানে শেষ করা যাবে না। এখানে প্রত্যেকটা বাসের আশেপাশে হচ্ছে আপনার সিংহ, জিরাফ, জেব্রা, বন্য হরিণ, অন্যান্য প্রাণীগুলো হেঁটে বেড়াবে, যা মানে আপনি উপলব্ধি করতে পারবেন তখন যে শান্তিটা লাগে। হচ্ছে মাঝে মধ্যে তো হচ্ছে ওই যে কালো যে ইয়েগুলা, ওইগুলা আবার বাঘ আসি হচ্ছে মিনি বাসগুলো আটকাই ফেলে, মানে ওই মুহূর্তগুলো। আর এটা জঙ্গলে কি শান্তি করতেছে। ওইদিকে 2টা বাঘ ছিল, পরে ওরা মানে এদিকে আসতেছিল, পরে বাস থেকে চলে যাইলো। তারপর আমরা ওখান থেকে নেমে আরেকটু হাঁটাহাঁটি করতেছি। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অ্যাকোরিয়াম দেখব আর পাখি যে এটা ওইটা দেখব। আপনারা কে কবে গেছেন জানাবেন। আর হচ্ছে আমি ফুল ভিডিও মানে ফুল হচ্ছে সাফারি পার্কে ভিডিও দিতে পারি আমি আফসোস। আর আমার ভাই হচ্ছে এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ পাখির যে আওয়াজটা আপনারা নিজেরা ভয়েসটা আমি অফ করবো না, কারণ হচ্ছে পাখির ভয়েসটা আমার এত ভালো লাগতেছে। তারপর ওরা এখানে বসে গল্প করতেছে, আহা। আর আমার এই সেনের যে সাউন্ডগুলো, এগুলো অনেক বেশি ভালো লাগে চট্টগ্রামের। তারপর আমার ভাই এখানে টিয়া পাখির সাথে দুষ্টামি করতেছে। সবগুলা পাখির মধ্যে হচ্ছে খাবার দেওয়া আছে। এইটা শুধু পাখিদেরকে জ্বালাইতেছে, আর আমি ওরা বলতেছি না জ্বালানোর জন্য। তারপর ছোট ছোট বাসা করে দিছে ওদেরকে, এত ভালো লাগে। আর এরা আসে সেই গায়ে বসবে, দুষ্টামি করবে। পাখির কলরবও অনেক সুন্দর লাগতেছে। যদি আপনি সাফারি পার্কে না গিয়ে থাকেন তাহলে একবার হলে যাবেন, কারণ হচ্ছে এটা মানে যারা পশু পাখি বা হচ্ছে নেচার পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা জায়গা আমি মনে করি। আর এই দিক দিয়ে একজোড়া পাখি, ওরা কি সুন্দর গল্প করতেছে, কি সুন্দর ফ্যামিলি ওদের, দুজনেই গল্প করতেছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে আসবো। এখান থেকে চলে আসি, দেখে যে মামা 20 টাকা করে হচ্ছে পাখিকে কাজে বসাচ্ছে। আর আমি ভয় পাইতেছি, মামা বলতেছে লড়া না লড়তে। এবার আমার ভাইও আমার থেকে দেখে ইয়ে করতেছে, পাখি ওরে কিছু করতেছে না। আর আমার থেকে পাখিটা বাদাম খাইতেছিল।
এটাও অনেক কিউট না, পাখিগুলো অনেক কিউট। তারপর আমরা হচ্ছে অ্যাকোয়ারিয়ামে চলে যাব। এখানে হচ্ছে মাছগুলা সংরক্ষণ করে রাখছে। কি তাড়াতাড়ি হাঁটতেছি, কারণ আমাদের হাতে তখন সময় ছিল না। পুরাটা দেখার আমার সৌভাগ্য হয়নি, আর অনেক ভিডিও ক্লিপ হচ্ছে হারাই গেছে। তারপর হচ্ছে আমরা শুধু হাঁটাহাঁটি করছি, এদিকে ছিল, পর আমাদেরকে এখানে ঢুকতে দেয়নি কারণ তখন সন্ধ্যা হয়ে গেছিল। তারপর আমরা চলে আসবো। সম্পূর্ণ ভিডিও সবার কেমন লাগছে জানাবেন। এদিক দিয়ে হচ্ছে একটা ছিল সন্ধ্যার এই মুহূর্তে সূর্যটা যে এত সুন্দর লাগতেছে, ন্যাচারাল, মানে কি বলবো। তখন সবাই বাইরে যাইতেছে, কারণ হচ্ছে 6টার পর মেবি আর কাউকে ঢুকতে দেয় না। তারপর আমরা বাইরে আবার চলে আসবো। এই দিক দিয়ে হচ্ছে আমার ভাই একটু ভিডিও নিচ্ছি, তার ভিডিও আমি অ্যাড করে দিলাম। কেমন লাগে মতনের মতো। আরো এই সূর্য ডুবার মুহূর্তটা কি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।